গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধনের নেতৃত্বে যৌথ পুলিশ স্টাফ এবং টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে 17 ডিসেম্বর গভীর রাতে নিদয়া এক কুখ্যাত শুকনো গাঁজা মজুত রাখার কারণে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে এবং উদ্ধার করা হয়েছে 21 কেজি শুকনো গাঁজা। বৃহস্পতিবার সকাল 11:30টায় যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ জানান তার নাম কার্তিক চক্রবর্তী, যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি দক্ষিণ নিদয়া শিলটিলায়। তিনি জানান রাত 11:30টায় গোপন খবর পাওয়ার পর এই অভিযানটি চালানো হয়েছিল এবং তার বাড়ি থেকেই এই ধরনের শুকনো গাঁজাগুলি মজুত রাখা হয়েছিল। এর ফলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে গাঁজা সমেত। যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। দেবনাথ প্রেজেন্টলি পোস্টেড এট যাত্রাপুর পুলিশ স্টেশন। কালকে আমাদের ওসিপিএস এর কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে 11:30 নাগাদ। তারপর ওসিপিএস আমাকে ওটা জানানোর পর এবং আমার কাছেও আসে সিক্রেট ইনফরমেশনটা। তারপরে আমরা অ্যাকর্ডিং টু প্রসিজার অফ এনডিপিএস আমরা সব কিছু প্রসিজারটা করার পর এবং আমাদের কাছে ইনফরমেশনটা আসে যে কার্তিক চক্রবর্তী, বাবার নাম লেট মধুসূদন চক্রবর্তী, নিদয়া ওয়ার্ড নাম্বার 6, তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি গাঁজা ইলিগেলভাবে স্টোর করা আছে এবং লুকানো আছে। তা দিয়ে আমাদের ওসিপিএস এর গাইডেন্সে আমরা অফিসার এবং স্টাফ এবং টিএসআর স্টাফ নিয়ে ওখানে সিজ করার জন্য রেড অ্যান্ড সার্চ করি। তারপর এবং ওর বাড়ির ভেতরে আমরা ওটা পাওয়ার পর আমরা আমাদের প্রসিজার মেনটেন করে সিজ করি, টেস্ট করার পর আমি সোমোটো কমপ্লেন দিই, যার পিএস আসার পর এবং ওনাকে ডিটেইন করে হ্যান্ড ওভার করি ওসিপিএস এর কাছে এবং সিজ কন্ট্রাভেন্স নিয়ে তারপর একটা মামলা দায়ের করা হয় এনডিপিএস সেকশনে। ওনার এগেনিস্টে মামলাটা হচ্ছে 58 নম্বর কেস 20 ক্লজ বি ক্লজ 2C 25-29 ধারাতে এবং এসআই বিজয় চক্রবর্তীকে ওসিপিএস এন্ডোর্স করে এবং আজ আমরা আসামিকে কোর্টে প্রেরণ করব।